গার্মেন্টস বাংলাদেশে বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু লেদার ইন্ডাস্ট্রি কখনো বন্ধ হবে না। বড় ফ্যাক্টরিতে তো আর চাইলেই ঢোকা এন্ট্রি করা সম্ভব না। ছোট ছোট যেসব ফ্যাক্টরি আছে তার ভিতর থেকে দুই একটা ফ্যাক্টরি ওনারদের সাথে কথাবার্তা বলে গুড রিলেশন হওয়ার পরে তারা আমাদেরকে ওখানে থাকার যে পারমিশনটা দিয়েছে। আমরা যারা ফলো করতাম, এটা হচ্ছে যে আপনার কানাডিয়ান একজন হচ্ছে যে আপনার হ্যান্ডমেড প্রডিউসার। ওনার ব্যাগ দেখে আমাদের ইন্সপাইরেশন আসছে। বর্তমানে আমার এখানে এই সুযোগটা আছে, কেউ যদি নিজ ইচ্ছায় এসে এখানে তার লেদারের ওয়ার্কিং এর প্রতি যদি তার কোনো ইচ্ছা থাকে যে এই কাজটা আমি শিখতে চাই, তাহলে আমার এখানে সেই স্কোপ আছে যে সে এসে এখানে সে ওয়ার্কারদের পাশাপাশি সে থেকে দেখে শুনে শিখতে পারবে উইদাউট এনি পেইড। প্রথমে তো শুরু করছি নিজের বাসায়। এখন বর্তমানে আমার এখানে 20 জন ওয়ার্কার আছে। আমি প্রাথমিক দিকে কাজ শেখার জন্য ধরেন 300 ফুট লেদার কিনছি। যতগুলো প্রোডাক্ট মেক করছি তাতে হচ্ছে যে 1-150 ফুট লেদার আমার ইউজ হয়েছে, আর বাদ বাকি 150 ফুট লেদার আমার ওয়েস্টেজ হয়েছে। বড় পাগলামি তো ছিল মনে করেন শুরু করাটাই, কারণ ওই সময় তো আমি পড়ছি ফ্যাশন ডিজাইনিং এ, আমার যাওয়ার কথা ছিল গার্মেন্টস শিল্পে। প্রাথমিক দিকে তো ফ্যামিলি থেকে অনেকটা চায় না, জোর জবরদস্তির কারণেই এখানে আসে আর কি। প্রাথমিক দিকে তো ধরেন 200-300 ফুট লেদার কেউ অর্ডার দেয় না, মিনিমাম 2-3 হাজার ফুট লেদার অর্ডার দেওয়া লাগে। ওনারে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা হচ্ছে যে 300 ফুট লেদার ওখান থেকে নেই। 1 মাস 2 মাস কাজ করার পর যে আমাদের কাজের ভিতর পারফেকশন আসছে, তখন আমরা যে প্যাটার্নই করছি সেটাই ওকে আছে। আমাদের প্রাথমিক দিকে একটা ফেসবুক পেজ ছিল। প্রথম যে কাস্টমার আমাদের ছিল উনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান পার্সন। উনি হচ্ছে যে অস্ট্রেলিয়ান এম্বাসিতে জব করে, সেই সুবাদে উনি বাংলাদেশে থাকে, যার ফলশ্রুতিতে আমরা তাকে ফার্স্ট প্রোডাক্টটা দেই। তো উনি আমাদের প্রোডাক্টটা অনেক পছন্দ করছে এবং বলছে যে আপনারা কন্টিনিউ করেন, ফিউচার আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে চামড়ার কাপড় অনেকটা একই রকম, কাটবো আর সেলাই করবো, কিন্তু এখানে কাজ করতে এসে দেখি যে আসলে বিষয়টা একই না। কাপড় এক রকমের প্রসিডিওর, এখানে আর এক রকমের প্রসিডিওর। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের মেইনলি প্রবলেমটা হয় ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু ধরেন মিনিমাম কোয়ান্টিটি 200 পিস বা 150 পিস, 100 পিস, এর নিচে কিন্তু কোনো ফ্যাক্টরি প্রোডাকশনে যায় না। আমার এখানে বিভিন্ন ডিজাইনের ব্যাগস তৈরি হয়, তো তারা আমার এখানে এসে আমার ডিজাইনগুলো তারা তাদের পেজের মাধ্যমে শো করতে পারবে। পরবর্তীতে তাদের অর্ডার হয়, ওইটার বেস করে আমি তাদেরকে প্রোডাক্ট বানিয়ে দেবো। বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেটে এখানে আপনার 50 টাকা থেকে শুরু করে প্রায় আমি 450 টাকা ফুটের লেদারও আমি পেয়েছি। এখন কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনার হচ্ছে যে কোয়ালিটিটা ইনশিওর হয়। বাংলাদেশে অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে নিয়ে বাইরে এক্সপোর্ট করছে। ছবি দেখাইলে আপনার যে কোনো ডিজাইনের ব্যাগ করে দেওয়া পসিবল, আর যদি আপনার কাছে লাইভ স্যাম্পল থাকে সেটা তো কোনো কথাই নাই। প্রতিটা প্রোডাক্ট ডেলিভারিতে একটা ডেডলাইন থাকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাকশন দিতে গেলে আপনার একটু এদিক ওদিক হয়, কিন্তু ডেডলাইন কোনোভাবে ক্রস করা যাবে না। এই জন্য প্রয়োজন হলে আমি বাইরে থেকে লোক নিয়ে আসে, যেভাবে হোক কোনোভাবে ডেডলাইন ক্রস হবে না। প্রথম দিকে আমরা যখন হ্যান্ডমেড প্রোডাক্ট সেল দিয়েছি, এগুলো ধরেন সর্বোচ্চ হাই কোয়ালিটি লেদার দিয়ে আমরা সেল দিয়েছি। যখন আমরা প্রোডাক্টটা সেল দিই আমাদের রেট ছিল প্রায় 15,000 টাকা। এই সেক্টরে যদি কাজ করা যায় তাহলে আপনি দেশীয় মার্কেটের যোগান দেওয়ার সাথে সাথে দেশের বাইরে হিউজ সুযোগ আছে। কোয়ালিটি মেনটেন করার জন্য যা যা লাগবে সেগুলাই করতে হবে। বিশেষ করে লেদারগুলা কোয়ালিটিফুল লেদার সোর্স করতে হবে, কোয়ালিটিফুল ওয়ার্কার রাখতে হবে। বাংলাদেশে গার্মেন্টস আছে অফিসিয়াল আনঅফিসিয়াল মিলে 5,000-এর উপরে, আর আপনার লেদার ইন্ডাস্ট্রি আছে 1,000 হবে কি শিওর না। সেক্ষেত্রে এই সেক্টরে হচ্ছে যে আপনার লেবার কস্ট কম, মূলত যে র ম্যাটেরিয়াল লেদারটা আপনি দেশেই পাচ্ছেন।